পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে। ফলাফলটি কখন দিবে এবং মোবাইল থেকে কিভাবে দেখবেন সে প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। তো প্রথমে আমরা জানবো ফলাফল কখন প্রকাশ করা হবে। আইপিএমএস ওয়েবসাইটে তারা বলে দিয়েছে সকাল 10টায় ফলাফল প্রকাশ করা হবে। মোবাইল থেকে রেজাল্টটি দেখবেন। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন IPMSDP.gov.bd লিখে। সো IPMS DPE gov.bd লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে IPMS ওয়েবসাইট শো করবে। আপনাকে রেজাল্ট দেখতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমেই। সো প্রথমে রেজাল্ট দেখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এরকম পেজ থেকে আপনি এখান থেকে থ্রি লাইন আইকন দেখতে পারবেন। জাস্ট এখান থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পারবেন ফলাফল নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে ফলাফল অপশনে ক্লিক করে দিবেন। সো ফলাফল অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অপশন দেখতে পারবেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এরকম পেজ থেকে আপনি দেখতে পারবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল রোল নম্বর অনুযায়ী একক ফলাফল দেখুন। সো এখান থেকে কিন্তু কোনো তথ্য শো করতেছে না ফলাফল দেখার। যারা ফলাফল দেখতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফলাফল দেখতে না পারেন অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের ফলাফলটি দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখেন বর্তমানে সিস্টেম কোনো বৃত্তি পরীক্ষার ফলাফল কোনো তথ্য নেই, মানে যখন ফলাফলটি প্রকাশ করবে তখন কিন্তু এই ওয়েবসাইট চালু করে দিবে। সো আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। যাদের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমাধান করে দেবো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ।